দাতা সংস্থা আইএমএফ এর কাছ থেকে ঋণ পেতে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক তার অবস্থান থেকে সরে এসেছে। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, জুন মাসের মধ্যেই আইএমএফ থেকে ঋণ পাওয়া যাবে। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। ঋণের শর্ত পূরণ করতে না পারায় চতুর্থ পঞ্চম কিস্তি ছাড় করছিল না আইএমএফ। গত কয়েক মাস এ নিয়ে বেশ দেন দরবার দর কষাকষি চলছে বাংলাদেশ সরকারের সাথে। এর মধ্যে দাতা সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরেও গেছেন। গত এপ্রিলে ওয়াশিংটন ডিসিতে আইএমএফ বিশ্বব্যাংকের মিটিংয়ে অর্থ উপদেষ্টা ও গভর্নর যোগ দেন। সে সময় অর্থ ছাড় নিশ্চিত করতে পারেননি তারা, যদিও মাঝের এই সময় অর্থ উপদেষ্টা ও গভর্নর বলেছিলেন আইএমএফ এর ঋণের প্রয়োজন নেই, কিন্তু সেই ঋণ ছাড়ের দিকেই বিশ্বব্যাংক এডিবির দৃষ্টি রয়েছে। এমন প্রেক্ষাপটে বুধবার কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে দুবাই থেকে অনলাইনে যুক্ত হন গভর্নর, জানান জুন মাসের মধ্যে মিলছে আইএমএফ ঋণ। এই এগ্রিমেন্টটা আজকে যেটা হলো, এটা স্টাফ লেভেল এগ্রিমেন্ট। এটা আইএমএফ এর বোর্ডে জুন মাসের শেষের দিকে এটাকে অ্যাপ্রুভ করা হবে এবং এটার অ্যাপ্রুভাল হওয়ার সাথে সাথে তার আগে থেকে আমরা বিভিন্ন ডোনার সাপোর্ট থেকে অন্যান্য জায়গা থেকে আমরা ব্যাপকভাবে সহায়তা পাবো। আমাদের এস্টিমেট হচ্ছে প্রায় 3.5 বিলিয়নের মতো নতুন টাকা আসবে এখন থেকে জুন মাসের মধ্যে। কাজেই আমাদের রিজার্ভ পজিশনটা আরো অনেক ইমপ্রুভ করবে, সেটাই আমরা আশা করি। ডলারের দর বাজারের উপর ছেড়ে দেওয়া হলেও এটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক, জানান তিনি। কনফিডেন্সের জায়গায় এসেছি যে আমাদের যে এক্সচেঞ্জটা আছে সেটা মোটামুটি যেখানে আছে সেই জায়গাটাতে স্টেবল থাকবে, আশেপাশেই থাকবে এবং আমরা মনে করি যে আগামীতেও আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না। আমরা বাজেট ভিত্তিক এক্সচেঞ্জটা চালু রাখতে পারবো, এই প্রত্যাশা আমাদের আছে। সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার থেকে যে আমরা এক্সচেঞ্জটাকে বাজার ভিত্তিক করবো এবং ব্যাংকারদেরকে আমরা জানিয়ে দিয়েছি সেটা। ডলারের রেটে দুই একটি কোম্পানি অস্থিরতার সৃষ্টি করতে পারে, তাই এ নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন গভর্নর। আমরা ইন্টারভেনশন করার জন্য প্রস্তুত আছি যদি প্রয়োজন হয়, কিন্তু আমি আশা করি কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হবে না। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। যদি কোনো পেমেন্টস আসে